মর্নিং এভরিওয়ান। আমি কেতকী কুমার। আমার আজকের পিপিটি প্রেজেন্টেশন কোর্স 1.1.5 আন্ডারস্ট্যান্ডিং ডিসিপ্লিন এন্ড সাবজেক্ট থেকে। আমার আজকের আলোচনার মূল বিষয়বস্তু হলো জিওগ্রাফি ইজ এরিয়া অফ স্টাডি, অর্থাৎ অধ্যয়নের ক্ষেত্র হিসেবে ভূগোল। সো আমি আমার মূল আলোচনায় যাওয়ার আগে বলি, ভূগোল আসলে কি, আমরা এটি কেন পড়ব। ভূগোল হলো এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেখান থেকে আমরা জানতে পারি পৃথিবী তথা পৃথিবীর সমস্ত বিষয়বস্তু সম্পর্কে। পৃথিবী কী, তা কিভাবে সৃষ্টি হয়েছে, কত বছর আগে সৃষ্টি হয়েছে, এই সমস্ত তথ্য আমরা এখান থেকে পেয়ে থাকি। আবার এই বিষয়টির মাধ্যমে পৃথিবীর পরিবেশ তথা ভৌত বৈশিষ্ট্য, যেমন পৃথিবীর কোথায় কী ধরনের পাহাড়, মালভূমি, সমভূমি, মরুভূমি প্রভৃতি রয়েছে, এই সমস্ত তথ্য আমরা ভূগোল বিষয় থেকেই পেয়ে থাকি। আবার পৃথিবীর মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন প্রাকৃতিক ঘটনা, যেমন ভূমিকম্প, ঝড়, বজ্রপাত, অগ্ন্যুৎপাত, দাবানল প্রভৃতি বিষয় সম্পর্কে আমরা এই ভূগোল থেকেই জেনে থাকি। শুধুমাত্র পৃথিবী বা তার যে পরিবেশ তার সম্পর্কেই আলোচনা করে না, পৃথিবীর মধ্যে অবস্থিত যে মানুষজন, কোথায় কী ধরনের মানুষেরা বসবাস করে, তাদের জাতি, ধর্ম, বর্ণ, তাদের ভাষা, তাদের সংস্কৃতি, তাদের খাদ্যাভ্যাস, এই সমস্ত তথ্য আমরা এই ভূগোল বিষয়টি থেকেই পেয়ে থাকি। আবার পৃথিবীর কোন জায়গায় কী ধরনের সম্পদ রয়েছে তাও আমরা জানতে পারি এই ভূগোল বিষয় থেকেই। এই সমস্ত কারণে ভূগোল বিষয়টিকে অধ্যয়নের ক্ষেত্র হিসেবে ধরা হয়, যা আমাদের পৃথিবীকে বুঝতে বা জানতে সাহায্য করে। সো আবার আমি নেক্সট স্লাইডে চলে যাব। নেক্সট হলো নেচার অফ জিওগ্রাফি, অর্থাৎ ভূগোলের প্রকৃতি। ফার্স্ট, ইট ইজ অ্যান ইন্ট্রোগেটিভ সাবজেক্ট, অর্থাৎ এটি হলো সমন্বয়ধর্মী বিষয়। ইট কানেক্টস ন্যাচারাল অ্যান্ড সোশ্যাল সায়েন্স, অর্থাৎ এটি প্রাকৃতিক বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের মধ্যে সংযোগ স্থাপন করে। ইট ইজ বোথ ডেসক্রিপটিভ অ্যান্ড অ্যানালিটিক্যাল, অর্থাৎ এটি বর্ণনামূলক এবং বিশ্লেষণধর্মী উভয়ই। ইট ফোকাস অন স্পেস অ্যান্ড প্লেস, অর্থাৎ এটি স্থান এবং অবস্থান উভয়ের ওপর গুরুত্ব দেয়। ইট স্টাডি কোজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ, অর্থাৎ এটি কারণ ও ফলাফলের সম্পর্ক নিয়ে অধ্যয়ন করে। এবার আমরা নেক্সট স্লাইডে চলে যাব। জিওগ্রাফি ইজ এন এরিয়া অফ স্টাডি, অর্থাৎ অধ্যয়নের ক্ষেত্র হিসেবে ভূগোল। ফার্স্ট, স্টাডি অফ দ্য আর্থ অ্যান্ড ইট ফিচার্স, অর্থাৎ ভূগোল বিষয়টি পৃথিবী এবং তার বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে অধ্যয়ন করে। এক্সামিন ফিজিক্যাল অ্যান্ড হিউম্যান অ্যাসপেক্ট, অর্থাৎ এটি পৃথিবীর ভৌত ও মানবিক দিকগুলি পরীক্ষা করে থাকে। নেক্সট হলো ফোকাস অন স্পটিয়াল ডিস্ট্রিবিউশন অ্যান্ড প্যাটার্নস, অর্থাৎ এটি বিভিন্ন বিষয়ের স্থানিক বন্টন ও ধরন নিয়ে গুরুত্ব দেয়। নেক্সট হলো স্টাডি হিউম্যান এনভায়রনমেন্ট ইন ইন্টারাকশন, অর্থাৎ এটি মানুষ ও পরিবেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে অধ্যয়ন করে। নেক্সট হলো ইন্ট্রোগেটস ন্যাচারাল অ্যান্ড সোশ্যাল সায়েন্স, অর্থাৎ এটি প্রাকৃতিক বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের সমন্বয় ঘটায়। এবার নেক্সট স্লাইডে চলে যাব। মেজর ব্রাঞ্চেস অফ জিওগ্রাফি, অর্থাৎ ভূগোলের প্রধান শাখা। ফার্স্ট হলো ফিজিক্যাল জিওগ্রাফি। ফিজিক্যাল জিওগ্রাফিতে আলোচনা করা হয় স্টাডি অফ ল্যান্ডফর্মস, ক্লাইমেট, সোয়েল অ্যান্ড ন্যাচারাল প্রসেস। নেক্সট হলো হিউম্যান জিওগ্রাফি, অর্থাৎ মানব ভূগোল। এখানে স্টাডি অফ পপুলেশন, সেটেলমেন্ট অ্যান্ড ইকোনমিক অ্যাক্টিভিটিস। নেক্সট হলো রিজনাল জিওগ্রাফি, অর্থাৎ আঞ্চলিক ভূগোল। স্টাডি অফ স্পেসিফিক রিজন অ্যান্ড দেয়ার ক্যারেক্টারিস্টিক। নেক্সট হলো এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, অর্থাৎ স্টাডি অফ হিউম্যান এনভায়রনমেন্ট ইন্টারাকশন। নেক্সট হলো ইকোনমি জিওগ্রাফি, অর্থাৎ স্টাডি অফ প্রোডাকশন, রিসোর্স অ্যান্ড ট্রেড অ্যাক্টিভিটিস। নেক্সট স্লাইডে চলে আসবো টুলস অ্যান্ড টেকনিক্স, অর্থাৎ ভূগোলের উপকরণ এবং কৌশল।
ভূগোলে বিভিন্ন ধরনের উপকরণ এবং কৌশল ব্যবহার করা হয়ে থাকে, যেমন ফার্স্ট হলো ম্যাপস অ্যান্ড গ্লোবস। এটি পৃথিবীর বিভিন্ন স্থান, নদী, পাহাড়, দেশ ইত্যাদির জন্য মানচিত্র ব্যবহার করা হয় এবং গ্লোবের মাধ্যমে পৃথিবীর অবস্থান ও দিক সম্পর্কে জানা যায়। নেক্সট হলো ফিল্ড সার্ভে। সরাসরি কোনো স্থানে গিয়ে তথ্য সংগ্রহ করা এবং পর্যবেক্ষণ করার পদ্ধতিই হলো ফিল্ড সার্ভে। নেক্সট হলো স্ট্যাটিস্টিক্যাল মেথড, অর্থাৎ পরিসংখ্যান পদ্ধতি। পরিসংখ্যান পদ্ধতি হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে বিভিন্ন তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং ব্যাখ্যা করা যায়। নেক্সট হলো জিআইএস, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, অর্থাৎ কম্পিউটারের সাহায্যে ভৌগোলিক তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং সংরক্ষণ করার একটি পদ্ধতি। নেক্সট হলো রিমোট সেন্সিং অ্যান্ড স্যাটেলাইট ইমেজ, অর্থাৎ উপগ্রহের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন স্থানের ছবি নেওয়া হয়ে থাকে এই রিমোট সেন্সিং পদ্ধতির মাধ্যমে। নেক্সট হলো ইম্পর্টেন্স অফ জিওগ্রাফি, অর্থাৎ ভূগোলের গুরুত্ব। ফার্স্ট, হেল্প আস আন্ডারস্ট্যান্ড দ্য আর্থ and its system, explain human environment relationship, supports planning and sustainable development. Next, assist in disaster management and prediction. Next holo promotes global awareness and environmental responsibility. So এবার আমি নেক্সট স্লাইডে চলে যাব। কনক্লুশন। এই সমস্ত তথ্য জানার পর পরিশেষে বলা যায় যে ভূগোল হলো আমাদের মানুষ ও পরিবেশের মধ্যে সম্পর্ক বুঝতে সাহায্য করে। এটি ব্যাখ্যা করে কিভাবে প্রাকৃতিক উপাদান এবং মানবীয় উপাদান একে অপরের সঙ্গে যুক্ত রয়েছে। ভূগোল পরিকল্পনা করা এবং পরিবেশগত সমস্যার সমাধান করতেও সাহায্য করে। তাই একটি ভালো ও সুষম ভবিষ্যৎ গড়ার জন্য ভূগোল হলো একটি গুরুত্বপূর্ণ বিষয়। থ্যাংক ইউ।